গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। ক্লাসে আমরা তোমাদের একটি ম্যাপ পয়েন্টিং নিয়ে ভূগোলের একটি ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু ভূগোলের ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করেছিলাম। যারা আমাদের সেই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। আমাদের আজকের ম্যাপ পয়েন্টিংয়ের প্রথম প্রশ্ন হচ্ছে মালব মালভূমি। মালব মালভূমিটা আমাদের এই জায়গায়, এই যে এটা হচ্ছে আমাদের মালব মালভূমি, ঠিক এই জায়গাটায় এটা মালব মালভূমি হবে। তারপরে যেটা আছে রাজমহল পাহাড়। রাজমহল পাহাড় একদম আমরা এই পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এই দিকটায়, এইখানটায় আমাদের এই জায়গাটায় হচ্ছে আমাদের রাজমহল পাহাড়। এরপরে 3 নম্বরে যেটা ছিল সেটা ছিল হচ্ছে ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজ আমাদের একদম আন্দামানের দিকে, আন্দামানের যেখানে আছে ওইখানটাতেই আমাদের হবে ডানকান প্যাসেজ। আমাদের এই যে এই জায়গাটায়, এই হচ্ছে আমাদের ডানকান প্যাসেজ, এইটা ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা আলপীয় অরণ্য অঞ্চল। আলপীয় অরণ্য অঞ্চল একদম আমরা উপরের দিকে জম্মু কাশ্মীর যে জায়গাটা ছিল সেই জায়গাটা, আর এদিকে আমাদের অরুণাচল প্রদেশ যেখানটা ছিল ওই জায়গাটা, এই কিছুটা জায়গা এই যে এখানটায় আলপীয় অরণ্য এটা, আর এই জায়গাটা এইখানটা এই যে এইটুকুটা আমাদের আলপীয় অরণ্য অঞ্চল বলা হয়। আচ্ছা, এরপরে যেটা ছিল কৃষ্ণমৃত্তিকা অঞ্চল। কৃষ্ণমৃত্তিকা অঞ্চল আমরা সবাই জানি মহারাষ্ট্রের এইখানটায়, এইটা হচ্ছে আমাদের কৃষ্ণমৃত্তিকা অঞ্চল। এখানটা এটা মহারাষ্ট্র, আর এখানে আরও অন্যান্য রাজ্য যেগুলো আছে সেইগুলো। পরেরটা দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল। দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল একদম আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে এই যে আমাদের এই জায়গাটা, মানে আমাদের হচ্ছে যে কর্ণাটকে বেশি কফি চাষ হয়, এই জায়গাটা এখানটা আমরা চিহ্নিত করব, ঠিক আছে। এরপরে কি আছে ভারতের সিলিকন ভ্যালি। এটাও হচ্ছে আমাদের এখানটায় হবে, এই যে এই জায়গাটা ভারতের সিলিকন ভ্যালি, মানে ব্যাঙ্গালোরকে বলা হয় সেই জন্য এইখানটা কর্ণাটকের মধ্যেই থাকে, ব্যাঙ্গালোর কর্ণাটকের মধ্যেই পড়ে, এটা ভারতের সিলিকন ভ্যালি। এরপরে পূর্ব ভারতের একটি নদীবন্দর, এটাও আমাদের একদম আমরা পশ্চিমবঙ্গের দিকে চলে যাব, ম্যাপের পশ্চিমবঙ্গের দিকে, এই যে এই জায়গাটা কলকাতা, ঠিক এই জায়গাটা আমরা চিহ্নিত করব। এটা হচ্ছে যে পূর্ব ভারতের একটি নদীবন্দর, এই যে কলকাতা এখানে লেখা আছে, এটা হচ্ছে যে উত্তর হবে। এরপরে জামনগর ঠিক একদম আমরা ম্যাপের পশ্চিম দিকে গুজরাটের চলে আসব, এই জায়গাটায় হচ্ছে জামনগর, এই যে এটা হবে উত্তর। আর শেষ প্রশ্ন, আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর আজকের একদম শেষে যেটা ছিল এটা হচ্ছে পারাদ্বীপ আমরা জানি উড়িষ্যার এখানে, এই যে এইটা একটা বন্দর পারাদ্বীপ, এটা হচ্ছে যে পারাদ্বীপ। পরের ক্লাসে আমরা আরও কিছু ম্যাপ পয়েন্টিংয়ের ক্লাস নিয়ে আলোচনা করব।